রাজনৈতিক হোক কিংবা সামাজিক, যে কোনো ইস্যুতেই অভিনেতা ঋত্বিক চক্রবর্তী বরাবরই সরব। ব্যঙ্গাত্মক ভঙ্গিতেই নিজের মতামত প্রকাশ করে থাকেন। এবার এসএসসি মামলায় 26,000 চাকরি বাতিল নিয়েও স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই নিজের মতামত ব্যক্ত করলেন অভিনেতা। শীর্ষ আদালতের কলমের খোঁচায় চাকরিহারা প্রায় 26,000 শিক্ষক অশিক্ষক কর্মী। রুটি রুজি হারিয়ে দিশাহীন তারা। এসএসসি চাকরিহারাদের হাহাকারে ভারী হয়েছে বাতাস। কান্নায় ভেঙে পড়েছেন তারা। তাদের প্রশ্ন, কিভাবে চলবে সংসার, কিভাবে মিটবে তাদের ঋণ, অবিবাহিত বোনের বিয়ে দেবেন কিভাবে। আদালতের নির্দেশ মাফিক সুদ সহ বেতনের টাকাই বা ফেরানো হবে কি করে। চিন্তায় কার্যত আকাশ ভেঙে পড়েছে চাকরিচ্যুতদের মাথায়। এবার সেই প্রসঙ্গেই ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন ঋত্বিক চক্রবর্তী। এক ভিডিওতে মাইক চেকের কায়দায় ঋত্বিককে বলতে শোনা গেল, হ্যালো মাইকিং, হ্যালো। সাউন্ড চেকের পরই হাতের পুতুলটি বলে, অযোগ্যকে যদি যোগ্য আর অযোগ্য বাঁচতে বলা হয়, তাহলে অযোগ্য যোগ্যের দিকেও থাকে না, অযোগ্যর দিকেও থাকে না। এরপরই অভিনেতার প্রশ্ন, তাহলে তড়িঘড়ি পুতুলের জবাব, সে শুধু নিজের দিকে থাকে এবং প্রমাণ করে সে অযোগ্য। এক কথায় ঋত্বিকের উত্তর, এটা তো সবাই জানে। ব্যঙ্গের ভঙ্গিমায় পুতুলকে বলতে শোনা যায়, ও মাইক টেস্টিং। তখনই তার মুখে হাত দিয়ে ঋত্বিক থামার কথা বলেন। হ্যালো হ্যালো, মাইক টেস্টিং, হ্যালো। অযোগ্যকে যদি যোগ্য আর অযোগ্য বাঁচতে বলা হয়, তাহলে অযোগ্য যোগ্যর দিকেও থাকে না, অযোগ্যর দিকেও থাকে না। তাহলে সে শুধু নিজের দিকে থাকে এবং প্রমাণ করে সে অযোগ্য। 26,000 চাকরিচ্যুতদের নিয়ে কৌতুকাচ্ছলে হলেও গুরুত্বপূর্ণ কথা বললেন বলেই মনে করছেন অনুরাগীরা। উল্লেখ্য, দুর্নীতির অভিযোগে 2024 সালের 22 এপ্রিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় বাতিল হয়েছিল 2016 এসএসসি প্যানেল। মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশও দেওয়া হয়েছিল। কোর্টের কলমের খোঁচায় চাকরি হারিয়েছিলেন 25,753 জন শিক্ষক ও অশিক্ষক কর্মী। সেই রায়ের বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে রাজ্য সরকার, স্কুল সার্ভিস কমিশন ও মধ্যশিক্ষা পর্ষদ। শীর্ষ আদালতে দফায় দফায় সেই মামলা শুনানি হয়। সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের চাকরি বাতিল এবং বেতন ফেরতের রায়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়। তারপর থেকেই দফায় দফায় চলছিল শুনানি। গত 10 ফেব্রুয়ারি ছিল শেষ শুনানি। তখন সিবিআই জানিয়েছে, তারা চাইছে কলকাতা হাইকোর্টে 26,000 চাকরি বাতিলের রায় বহাল থাকুক। স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে, র্যাঙ্ক জাম্প বা প্যানেল বহির্ভূত নিয়োগের তথ্য থাকলেও ওএমআর শিট কারচুপির তথ্য তাদের কাছে নেই। রাজ্য সরকারের তরফে জানানো হয়, একসঙ্গে এতজনের শিক্ষকের চাকরি বাতিল করা হলে বাংলার শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়তে পারে। সব পক্ষের সওয়াল শোনার পর রায়দান স্থগিত রেখেছিলেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। বৃহস্পতিবার চূড়ান্ত রায় শোনান তিনি। বাতিল করেন 25,752 জনের চাকরি। আর এই রায়ের পর থেকেই চাকরি হারাদের হাহাকারে ভারী কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত। কেউ পরিবারের একমাত্র চাকুরিজীবী সন্তান, কারুর আবার বৃদ্ধ বাবা মায়ের দায়ভার তাদের কাঁধে। কারুর বাড়িতে সন্তান, তার ভবিষ্যৎ কিভাবে হবে দিন গুজরান, এই চিন্তাই যেন রাতের ঘুম কেড়েছে এখন চাকরি হারাদের। হাই নিউজ নেটওয়ার্ক।